বৃহস্পতিবার সকালে মাথাভাঙ্গা পঞ্চম মোড় সংলগ্ন এলাকায় বিজেপির অস্থায়ী পার্টি অফিস ও মণ্ডল সভাপতির জল সরবরাহকারী গাড়ির ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কিছু দুষ্কৃতিকারী পঞ্চানন মোড় সংলগ্ন কিষান মান্ডি এলাকায় বিজেপির অস্থায়ী পার্টি অফিস ভাঙচুর চালায় এবং মণ্ডল সভাপতি ব্যবসার গাড়ির সামনে কাঁচ ভেঙে দেয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের সমর্থিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বলেছেন এটি বিজেপির অভ্যন্তরীণ বিবাদের ফলাফল হতে পারে। অ্যাকচুয়ালি আমি বিজেপির মন্ডল প্রেসিডেন্ট, নাম শেখরে, আপনারা আগে অবগত আছেন। আজকে আমাদের ওখানে একটা মান্ডির পাশে জায়গা ছিল, ওটা বাস দিয়ে ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেড তারা নাকি ভেঙেছে। তো আমরা শুনেছি ঠিক আছে, ভেঙেছে, জায়গা তো আর কেউ গাড়ি নিয়ে যেতে পারবে না, সময় মতো আমরা উদ্ধার করে নেব। একটু পরে আমার ড্রাইভার ফোন করলো অঞ্চল অফিস থেকে, গাড়ি অঞ্চল অফিস থেকে বের করলো, জলের গাড়ি, সেটা জল ডিস্ট্রিবিউশন করে, সেই গাড়ি অঞ্চলেও জল দেয়। গাড়িটা বের করলে নাকি গাড়ির উপরে আক্রমণ করবে, পালিয়ে কদিন থাকবে, ভাঙলে ভাঙবেন, বের করো। বের করতে গাড়ির উপরে হামলা হয়, গাড়িটাকে তছনছ করে ভেঙে দিয়েছে। তো আপনাদের ওখানে কি অস্থায়ী ক্যাম্প ছিল? আমাদের ওখানে অ্যাকচুয়ালি অনেক বছর যাবত সেই জায়গাটাতে পার্টি অফিস ছিল, কিন্তু টিনের ঘরগুলো ভেঙে যাওয়ার ফলে সেই জায়গার পিছনে ড্রেনটা থাকার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছিলাম যে ওখানে একটা পাকাপোক্তভাবে প্ল্যাটফর্ম তৈরি করে তার উপর ভর করা, কিন্তু অর্থনৈতিক সংকটের জন্য সেটা হয়ে উঠছিল না। তো আমরা চাইছিলাম যে ধীরে 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 ওই প্লেয়ারগুলো তুলে সেই কাজটা করবো। আজকে খবর পেলাম যে তারা দখল করে নিয়েছে, আর কি পরিষ্কার করেছে বা দখল করেছে। তো একটাই কথা, যে জমি ঘাড়ে নিয়ে যায় না, নৌকার উপর গাড়ি উঠে, গাড়ির উপর নৌকা উঠে। তো সবাই যেন চিন্তা করে যে ভবিষ্যৎটা, অনেক বামপনামূলও দেখেছি, তৃণমূলের শাসনও দেখছি, অনেক রাজ্যের অনেক অধঃপতন দেখছি, শেখ হাসিনাকেও দেখলাম। তো সবাই যেন চিন্তা করে কাজ করে, যতটুকু সহ্য করতে পারবে ততটুকু আমাদেরকে জ্বালাতন করুক, এর বেশি যেন না করে। আপনার নাম? শেখর রায়, মন্ডল প্রেসিডেন্ট, কথা বলতাম মাথাভাঙ্গা 4। বিরুদ্ধে উঠবে, তৃণমূলের বিরুদ্ধে ওটা সম্পূর্ণটাই মিথ্যা। এবং এরা এখন নিজেদের মধ্যেই ভেজাল, তো ওদের পায়ের নিচে মাটি নেই, ওরা এখন যাকে খুশি তাকে দায়ী করছে বিভিন্ন বিষয় নিয়ে। কারণ আমি সকাল থেকে আমরা এই গ্রামে গ্রামে বুথে বুথে একটা জনসংযোগ কর্মসূচি ছিল, তো ওখানেই আমরা ছিলাম। আমরাও শুনেছি কি একটা গাড়ি নাকি এরকম অ্যাটাক হয়েছে, পার্টি অফিস সম্বন্ধে আমাদের জানা নেই। তো ঘটনা হলো, আমরা একটু শুনে যখন পার্টি অফিসে এখন আসলাম সবাইকে নিয়ে, এসে দেখি এরকম কাণ্ড একটা হয়েছে। সেটা কারা করেছে, কি দুষ্কৃতিকারীরা। কারণ এদের একটা কর্মসূচি ছিল আজকে, চাকা জাম, যেটা আমরা পথসভা বা এরকম ব্যাপার হয়তো ছিল। এরা নিজেরাই ক্যাচাল করে, আমরা এর আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং ইলেকট্রনিক মিডিয়া, টিভির মাধ্যমে, টিভির খবরের মাধ্যমে দেখেছি, যারা নিজেরাই ফ্ল্যাগ নিয়ে নিজেদের লোককে ডাঙ্গাচ্ছে। এরকম ঠিক তদ্রুপ এখানেও আছে। এদের উপরে চড়াও হচ্ছে, এটা দোষ আমাদের কংগ্রেসকে দিচ্ছে। সুতরাং এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেসের যারা ছেলেরা আছে, আমি সকাল থেকে এদেরকে নিয়ে আমি গ্রামে গ্রামে ঘুরেছি, যেটা অনেক গ্রামে আপনারা জানেন হয়তো। আমার কালকে থেকে ঘোষণা করা ছিল কর্মসূচি। না, কালকে যে ঘটনাটা ঘটেছে, একটা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, ওরা বন দেখেছে, ভালো মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওদেরকে সমর্থন করার কথা, কোনো মানুষই এদেরকে সমর্থন করেনি। সুতরাং গাড়ির থেকে ধরে দোকানপাট সবকিছু চলাচল ছিল, দোকানপাট খোলা ছিল, সেটা ওরা সহ্য করতে না পারে সরকারি সম্পত্তি নষ্ট করেছে। এবং এদের মধ্যে একটা পক্ষ হয়তো সরকারি সম্পত্তি নষ্ট করেছে ওরা হাইলাইট হওয়ার জন্য, আবার আরেকটা পক্ষ আজকে হয়তো তাদের নিজেদেরই গাড়ি ভেঙে দিয়েছে, সেটাও হতে পারে। সেটা আমাদের এখানে কেউ জড়িত নেই।